এই যে দেখতে পাচ্ছেন গ্রাম থেকে চলে এসেছে আমার জন্য টক বড়ই। এই টক বড়িগুলো আমার ননাস আমার জন্য পাঠিয়েছেন, কারণ আমি টক বড়ি খেতে ভীষণ ভালোবাসি, সেজন্য দাঁড়ান আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। এই বড়িগুলো দেখলে আপনি লোভ সামলাতে পারবেন না। এই যে দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। এই বড়িগুলো শুধু সুন্দর না, খেতেও কিন্তু অনেক মজা। মজা বলতে টক, যারা টক ভালোবাসেন আমার মতো তারা তো এই বড়িগুলো দেখলে একদম পাগল হয়ে যাবেন। উফ, এই বড়িগুলো কি যে সুন্দর। সবগুলো বড়ই তো আর ছাদে নিয়ে যাব না, যে কয়েকটা খাবো শুধু সেই কয়েকটাই নিয়ে যাব। ব্যাস এই কয়েকটাই হয়ে যাবে। সাথে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে লবণ। লবণ ছাড়া তো ভর্তা বানানো একেবারেই চলবে না। আর নিচ্ছি হামানদিস্তা, এটা অবশ্যই লাগবে। তো এই সব কিছু নিয়ে এখন আমি ছাদে চলে যাচ্ছি। সব কিছু নিয়ে ছাদে চলে আসছি, ভর্তা বানাবো। না বাটি না, এখান থেকে খাবো জাস্ট। এত কিছু নিয়ে আসতে ইচ্ছা করে না। এখন এগুলোকে একটু ধুতে হবে, চলেন যাই ধুয়ে নিয়ে আসি। শীতের দিন রোদে বসে বড়ি ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। সেজন্য আমি একটু কষ্ট হলেও সব কিছু নিয়ে একদম ছাদে চলে এসেছি। আপনারা হয়তো এই মুহূর্তে ভাবছেন আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে একদম মজা করে আয়েশ করে টক ভর্তা খাবো। মোটেও না, আমার ফ্রেন্ড একদমই টক খেতে পছন্দ করে না। সব ভর্তা আমি একা খাবো। ধোয়া হয়ে গেছে, এখন জাস্ট চেঁচাচেঁচি শুরু করে দিব। ও যদি টক ভর্তা নাও খায়, অ্যাটলিস্ট আমার সামনে থাকলেই হবে, কারণ ওর অপছন্দনীয় জিনিসটা আমি ওর সামনেই মজা করে খাবো। এটা সত্যি দারুণ একটা ফিলিংস। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, খুব বেশি একটা দিব না কারণ পেট জ্বলবে। আমার ফ্রেন্ড আমাকে বলতেছে আমি বাসা থেকে কেন চিনি নিয়ে আসিনি। চিনি আনলে হয়তো সে ভর্তাটা খেত। আচ্ছা, বড়ি ভর্তায় কেউ চিনি খায় বলেন তো? আর ও যে একেবারেই টক খায় না, সেটা কে জানতো রে ভাই। এখন বেচারার জন্য সত্যি মায়া হচ্ছে। লবণ দিব, লবণ। এই যে লবণ। না, ওইটার সাথে চিনি দিলে ভালো না। ও মাই গড, এটা আমার শক্ত কে। সেই টেস্ট। এই বিচ্ছুটাকে দেখার পর আমাদের গলা ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে ডলি, হচ্ছে। চলে চলে চলে। বড়ই ভর্তা খাবো, ছেঁচবো না। বিসমিল্লাহ। ওরে ডলির এত মজা। এই যে বড়ি ভর্তা, এ বলে বড়ি ভর্তা খাই। টেস্ট, সেই টেস্ট।